আজকে সকালের বাইরের দৃশ্যটা দেখো, সারা রাত বৃষ্টি। গতকাল তো সারা দুপুরের পর থেকে বৃষ্টি হয়েছে, তারপরে রাত 9টার পর থেকে এত বৃষ্টি। আমাদের এখানে মন্দিরের রাস্তাটা ওই যে জলে টইটম্বু। সব ফুলে আচ্ছা দেখো, পুঁই গাছটা বেশ বড় হয়েছে। এই দেখো বৃষ্টি ভেজা সকাল, একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজকে আমাদের ড্রাইভার ভাইটা গাড়ি নিয়ে বেরোবে না, তাই তো বললো। আমাদেরও ফোন করেছিল, বৃষ্টি দেখে মনে হয় কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। চল আমি ঝটপট একটু কাজকর্ম সেরে নিই। ওয়েদারটা তো বেশ ভালোই আছে, কিন্তু কাঁচা ধোয়া আজকে আর কিছু করা যাবে না। ওয়েদারটা তো তোমাদের বাইরে দেখালাম, বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ওয়েদারটা কুলকুল। আর উঠেছি অনেক সকালে, মোবাইলের কাজ বাকি ছিল, সে মোবাইলের কাজ কমপ্লিট করলাম। সাথে আবার এই যে গতকাল দেবে একটা অনুষ্ঠান হলে এত পরিমাণে কাজ থাকে, অনুষ্ঠানের আগের দিনে থাকে, পরের দিনে থাকে। এই যে সব ধুয়ে এইখানে রেখেছি, যেহেতু কিচেনটা এখনও মোছা হয়নি। আজকে শনিবার, এইখানে তো ওই বাসনগুলো ধোয়া হয়েছে। ওই পাশে রুমে কিছু বাসন আছে, সেই বাসনগুলো এখনও ধুইনি। আগে কিচেনটা ফাঁকা করলাম, ফ্লোর মোছা বাকি আছে। সিলিন্ডারটা কালকে খুলে বড় ওভেনে লাগিয়েছিলাম, সেটাকে ঠিকঠাক করতে হবে। আর কিচেন ফাঁকা না হলে না কাজ করতে অসুবিধা হয়। এগুলোকে পরে আবার ঠিকঠাক করে জায়গায় রাখবো। কিন্তু এখন সবার প্রথম চা করতে হবে, ও দোকানে যাবে। বিছানার এই অবস্থা, আগে এইগুলো সেরে নিলাম একবারে। অনেক বাসন হলে কেমন লাগে, তাই ওই ঘরের বাসনগুলো পরে আবার নিয়ে এসে মাজবো। ওই ঘরটা যে ঘরে খাওয়া দাওয়া হয়েছিল লন্ডভন্ড হয়ে রয়েছে। ঠিক আছে বন্ধুরা, নতুন ব্লগটা তো শুরু করে দিলাম। তোমরা সারাটা দিন আমার সাথে থাকো। আর সবাইকে কি বলবো, যারাই আমার এই ভিডিওটা দেখছো, যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা। স্ল্যাবটা মুছছে, চা বসাবো। চায়ের বাটি তো সব বাসন টাসন এখানে ধুয়ে দিয়েছিলাম, এখন চামচ খুঁজে পাচ্ছিলাম না। আবার এখান থেকে একটা চামচ নিলাম। আর সকালবেলা আজকে একটু দুধ চাই করলাম, বেশ কড়া করে। আর জানো তো, মিঠু আজকে চুপ করে রয়েছে। গতকাল দুপুরবেলা যা চিৎকার করছিল কি বলবো তোমাদের। সেই দুপুরবেলা কিছুতেই থামানো যাচ্ছে না। আসলে বুঝতে পেরেছে বড় ঘরটায় সব হইচই হচ্ছে, আর ওকে তো ছোটো ঘরে রেখেছি। আর লোকজন দেখলেই এইরকম চিৎকার করে। আর তোমাদের এর আগের দিনে কতগুলো পেয়ারা দেখিয়েছিলাম না, সেই পেয়ারাগুলো খোসা ছাড়িয়ে ওকে সুন্দর করে কেটে শুধু দানাটা দিয়েছি। বেলা হতে যাচ্ছে, কিন্তু আকাশের কোনো পরিবর্তন হচ্ছে না। একটু কাঁচা ধোয়ার দরকার, কেননা ওই গতকাল ওই ঘরে যে চাদরটা পাতা হয়েছে, তারপরে গামছাগুলো কাচবো। আর গতকাল কিন্তু সবাই চলে যাওয়ার পর রাতের বেলা বাসন টাসন ধুতে পারিনি, কিন্তু বেশ কয়েকটা জামা কাপড় ধুতে হয়েছিল। আর ধুয়ে তোমরা এই যে দেখতেই তো পাচ্ছ, আচ্ছা পর্দার এখানে কতগুলো মেলে দিয়েছি। ছেলের পাতলা পাতলা ছেলে এই বৃষ্টি বাদলে এখন যাবে খেলা ওদের টিম। এই বৃষ্টিতে আবার টিম খেলতে পারলেই হয়। দেখো রেডি, এই জার্সিটা পরে যাবে মাঠে, কি কাদা ঠাদা হবে। সবাই মিলে যাবে, বন্ধুরা মিলে সবাই মাঠে যাবে। দিনের নামে আজকে ওইখানে না বাবা আসে নাই ড্রাইভারটা। দেখ এই যে গাড়িটার কদিন আছে, খালি ছুটি করে গেছে সপ্তাহে 2 দিন। ওখানে না তোর বাবা, তুই থাকবি না, ওই জন্য গাড়িটা নিয়ে আর বেরিয়ে কি করবে। আর কিছু খেয়ে নিস কিন্তু, আর মন্দিরে আমি যেতে পারলেই হয়। শনিবার তো আজকে দেখি, এদিকে কাজ এখনও ওই দিকের ঘরে যাই নাই, শুধু মিঠুকে একটা বিস্কুট দিয়ে এসেছি। ও আজকে তো ডাস্টবিনওয়ালা আসবে না, খেতে আসবে না। এ বাবা, তাহলে শনিবার তো নিরামিষ মুগ ডাল তাহলে আর করবো না তোর জন্য, সারাদিনেও খেতে আসবে না, এই কি কথা। মনে হয় না ওই যা অবস্থা। হ্যাঁ বাবু, তুই অল আউটটাকে নিবাসই না রে।
অল আউটটা নিবি বাবু। গাড়ি যাবি? যা বৃষ্টি পড়ছে, যাওয়ার সময় বলছে মা আসছি। বললাম বাবু যেখানটায় ছাউনি দেওয়া সেখানটায় একটু দাঁড়াস, নাহলে এই বৃষ্টিতে ভিজলে শরীর তো খারাপ হবে, তার সাথে কাশি। কিন্তু কে কার কথা শোনে। বেরোলো সারাদিনের নামে খেলা। কালকে অনেক জামা কাপড় সব ভুল দেওয়া রয়েছে, এগুলো গুছিয়ে আমি তারপর ঠিকঠাক করি। আজকে এই বেডটাকে কি করেছি জানো, আমাদের ওকে দিয়ে ছাদে নিয়ে ফেলে রেখেছি। আমি বললাম একটু ছাদে ফেলে রাখো তো, বৃষ্টিতে ভিজে ওটা আমি পরে সার্ফ দিয়ে আর ঝাঁটা দিয়ে একটু বুলিয়ে দিয়ে আসবো। বেডটার থেকে না জানো তো কেমন একটা গন্ধ বেরোচ্ছে, বিচ্ছিরি গন্ধ, জানি না গাদলার জন্য না কি, কিন্তু বৃষ্টি তো দুদিন মানে ধরো কালকে শুরু হয়েছে, কেমন একটা বিচ্ছিরি গন্ধ। তারপরে ও সেই বেডটাকে ওপরে দিয়ে এসেছে, আমার আর যাওয়া হয়নি। কালকে গিয়ে একটু জল দিয়ে আর সার্ফ দিয়ে ধুয়ে দেবো। আর এই বাসনগুলো এই রুমে ছিল, তোমাদের তো বললাম সব বাসন মানে ধোয়া হয়নি, কিছু বাকি আছে। দেখো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, আর এই বৃষ্টির জলের ফোঁটা যদি আমার ছেলের মাথায় পড়ে না, ঠিক কাশি। ওর যা কাশি হলে আর সহজে ছাড়ে না যতক্ষণে না অ্যান্টিবায়োটিক খায়। কিন্তু এই যে মাঠে এইরকম খেলা, সেখানে যে কি করবে কে জানে। এবার ফ্লোরটা মুছে নিই, ভেবেছিলাম ফ্লোরটা ধোয়াবো, কিন্তু সময় নেই, বেলা অনেক হয়ে গেছে। অন্য একদিন ধোয়াবো, এমনি একটু সেগুলো মুছে নিই। আর গতকাল না তো মা ফোন করেছিল, ফোন করে বলে মোনা তুই কি সুন্দর রান্না করেছিস। ছোটোর থেকেই না আমার বাবুর খুব খেলার ঝোঁক, মানে নিজে খেলবে, আর এখন তো বড় হয়েছে খেলার টিম ছাড়বে এই রকম। ছোটোবেলা তো জানো তো সবাই তো অনেক কিছু কেনে, ও কি করতো ছোটোবেলার সব খেলোয়াড়ের, ক্রিকেট খেলোয়াড়ের ছোট্ট ছোট ছবিগুলো, সে তখনকার দিনে যারা খেলতো সে সবার মানে খেলোয়াড়দের ছোট্ট ছোট ছবিগুলো কিনে নিজে স্কুল ব্যাগে রেখে দিত। তারপরে ঘরের দেয়ালে তোমার বড় খেলোয়াড়দের ছবি লাগাতো, যখন আমরা নিচে ছিলাম আমাদের দেয়ালে লাগানো ছিল। তারপরে বল দেয়ালে ছুঁড়ে ছুঁড়ে ব্যাটিং করে খেলতে খেলতে কত লাইট যে ভেঙে ফেলতো। মাঝে মাঝে তোর বাবাকে মিথ্যে কথা বলতাম, যে মানে খুব রেগে যেত যে কি হলো, লাইট কি হয়েছে, তখন বলতাম কি যে না এমনি কি কারণে হয়েছে, বলতাম না সব সময়, এই রকম লাইটগুলোকে ভেঙে দিত। তা একবার স্কুল থেকে এসছে, তখন ক্লাস তোমার 2-এ পড়ে, খুব একটা বড় না। তা স্কুল থেকে আসার পর আমি ছেড়ে দিয়েছি, আমি রান্নাবান্না করি। তখন তো 11টার সময়, বাড়ির পেছনে ইংলিশ মিডিয়ামটা আছে, তাই স্কুলে ওকে দিয়ে মানে সকালে দিয়ে আসতাম, আবার 11টার দিকে গিয়ে নিয়ে আসতাম। তা ওই এনে ওকে ছেড়ে দিয়েছি, আমি তুই খেলা কর, পরে স্নান টান করাবো। আর খেলতে যেত এই যে আমাদের যে গলিটা দিয়ে আমরা বাড়িতে ঢুকি সেই বাড়িতেই খেলতে যেত। আজকে না আমাদের ওকে টিফিনে মুড়ি আর পায়েস দেব, গতকালেও পায়েস খায়নি, তা ভাবলাম টিফিন আর করবো না, ছেলে নেই, মুড়ি আর পায়েসই দিই। আর আমার এখনও কাজ করা হয়নি। তা যেটা বলছিলাম, তাই এবার কি হয়েছে, আমি রান্নাবান্না সেরে আমি এবার পাশের বাড়ি মাসিদের বাড়ি গেছি, গিয়ে বলে মাসি বাবু কোথায়, বলে তোর ছেলে তো আজকে আসেনি। আমি বললাম আসেনি মানে স্কুল থেকে তো আসার পর ও জামা প্যান্ট পরে, আমি জানি তোমাদের বাড়ি পাশের বাড়ির ছেলেটা ওর সাথে মনে হয় খেলছে, মানে ওনার নাতি, আমি ওর সঙ্গে মনে হয় খেলছে। বলে না ও তো ঘরে, না তোর ছেলে আসেনি। এবার ছেলে কই, ছেলে নিয়ে তো মানে কি বলবো, খোঁজাখুঁজি, আর মানে একটা কান্নাকাটি পড়ে গেছে, কোথায় গেল। কেউ কেউ মানে বলছে যে এখানে খোঁজে ওখানে। আর তখন না নর্দমা ছিল জানো, এইরকম ঢাকনা দেওয়া না, বাড়ির পাশে সরু নর্দমা, সেই মানে কি অবস্থা, সব হইচই পড়ে গেছে। এইবার আমি তো কান্নাকাটি করছি, তা যেই বাড়িতে খুঁজতে গেছি ওই বাড়ির মানে একটা দেওর ছিল, দেওরটা এখন আর বেঁচে নেই। তা
তা ওই দেওরটাকে ও দেখলেই কাকা কাকা করে দৌড়িয়ে যেত। তা এবার আমি যে খোঁজাখুঁজি করছি তখন ও আবার বাড়ি এসেছিল, এসে ওর মার কাছে শুনেছে, মা বলছে যে পাশের বাড়ি ওকে পাচ্ছে না, বলে পাচ্ছে না, দাঁড়াও দেখছি। তা ওই দেওরটা খুঁজতে বেরিয়েছে। দেখো আমি স্নান করে ঠাকুর ঘরেও চলে এসেছি। তা দেওরটা খুঁজতে গেছে, গিয়ে দেখে সেই কিছুক্ষণ পর দেখি, মানে আমরা তো হইচই করছি, ওই দেওরটা কাঁধের ওপর, মানে দুটো কাঁধে, মানে কাঁধের ওপর 2 পা মানে বাবুর ঝুলছে, সেই রকম কাঁধে বসিয়ে নিয়ে আসছে, দূর থেকে দেখতে পাচ্ছি। তারপর দৌড়িয়ে গেছে। আমরা কোথায় ছিল? ও কি করেছে, আমার ছেলে এতটাই পাকা, বাড়ির সামনে থেকে, যেখানে এই যে ক্লাব আমাদের, যেখানে আমার ভাইয়ের ছেলে রিসেপশন হয়েছে না, সেই ক্লাবে টিভিতে তোমার খেলা হচ্ছিল, আর দরজার ফাঁকা ছিল, ওই মানে ফাঁকা করে সব খেলা দেখছিল। ও কি করেছে, এখান দিয়ে হাঁটতে গিয়ে ওই ক্লাবে খেলা বসে বসে বড়দের মাঝখানে ওই ছোট্ট পুচকো গিয়ে বসে খেলা দেখছে। তারপরে ওই দেওরটা তো খোঁজ করেছে, একে ওকে জিজ্ঞাসা করছে, বলে ও ওর ছেলে, ওই তো ক্লাবে দেখলাম তো খেলা দেখতে। তারপরে ও বলে চল, আসবেই না। তারপরে ধরে কাঁধের মধ্যে বসিয়ে বাড়িতে নিয়ে এসেছে। জানো সেই গল্পগুলো, মানে কি বলবো, আমার ছেলে এই ঘটনা না ওর ছোটোবেলা, মানে মাঝে মধ্যেই তো খুঁজে পেতাম না, ওখানে পাঁচিল ডিঙিয়ে, ওখানে মানে এখানে ওখানে কোথায় খেলা সেখানে, কোনো সময় তো সারাদিন কাটিয়ে মাটি মুটি মেখে তারপরে বাড়ি আসতো। মাঝে মাঝে ওর বাবা খুব রেগে যেত, আর ওর বাবা তো একটু রাগী ছিল, আমি আবার সামলে নিতাম, কি করব। এদিকে এক সমস্যা হয়েছে জানো তো, গতকাল সিলিন্ডার নিয়ে তো বারান্দায় রান্না করেছিলাম, লাইটারটার খুঁজে পাচ্ছি না, সারা ঘর লাইটার মানে খোঁজাখুঁজি করছি। আর এইদিকে আজকে শাশুড়ি মা শ্বশুরমশাই এরা ভাত খাবে না, একাদশী, এরা খাবে ডালিয়া, এদিকে ছেলেও আসবে না, রান্নার যেন গরজ নেই। কিছুটা পটল কেটে নিয়েছি, আর কাঁচা মুগ ডাল করব, কাঁচা মুগ ডাল টমেটো দিয়ে করব, কারণ আমাদের ওর তো ডাল ছাড়া হবে না। তবে দেখো ছেলেটার এত খেলার শখ, ছেলেটার সেই শখটা পূরণ করতে পারিনি সেই পরিস্থিতিতে, মানে তখনকার পরিস্থিতিতে। ওকে না ঢাকুরিয়া স্টেডিয়ামে ভর্তিও করেছিলাম ক্রিকেট খেলায়, খুব ক্রিকেট খেলার শখ ছিল। আর টানা 3 বছর ওর বাবা সকালে নিয়ে গিয়ে যেত, আবার 9টা সাড়ে 9টায় নিয়ে চলে আসতো। তারপরে যখন আমাদের এই বাড়িটা মানে করা হচ্ছিল, তখন মানে বাড়িটা করতে গিয়ে না আমাদের একটু পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গেল যে মন্ঠন ওর বাবার আর এনার্জি দিত না। আর আমাকে তো তখন সেরকমভাবে যে ছেলেকে নিয়ে যাওয়া নিয়ে আসা, সেটাও ঢাকুরিয়া আমার বাড়ির সামনে, এখান থেকে তখন অতটা সুবিধা ছিল না, বাড়ির সামনে থেকে বাস বা কিছু আর হতো না তখন, বুঝলে তো, ঘরের কাজকর্ম থাকতো, আমি যে ছেলেকে নিয়ে যাব তাও হতো না। স্কুলটা চিলড্রেন ইংলিশ মিডিয়ামটা বাড়ির সামনে ছিল, সেই জন্যই ওকে দিয়ে আসতাম নিয়ে আসতাম। কিন্তু এত সুন্দর খেলতে পারতো, মানে স্কুলে তো যে কটা খেলা হতো ওকে ওখানে ক্যাপ্টেন বানাতো, সব কিছু করতো। কিন্তু ওই যে আর্থিক পরিস্থিতির জন্য ছেলের আমার সেই শখটা আমি পূরণ করতে পারিনি। ও যে এত খেলা ভালোবাসতো, আর ক্রিকেট খেলায় জানো তো শেখাতে গেলে বেশ ভালোই খরচা। আমি ওকে বেশ সুন্দর ড্রেস কিনে 3 বছর চালিয়েছিলাম। তারপরে এই বাড়িটা করার সময় এমন পরিস্থিতি হলো, ওর বাবা নিয়ে যেত না, তারপরে নিয়ে যাওয়ার মতো সেরকম পেলামও না, ব্যাস ছেলেটার খেলাটা বন্ধ হয়ে গেল, আর হলো না। তা মনে একটা আফসোস থেকে গেল যে আমার ছেলেটা খেলা এত ভালোবাসে, কিন্তু পরিস্থিতি এমন যে আমি ছেলেটাকে খেলাটা শেখাতে পারিনি। ও ছোটোবেলায় ক্রিকেটের ওই স্টেডিয়ামে যখন যেত, ওই ড্রেস পরার ছবি আছে, কি ভালো লাগে তখন, সাদা ড্রেস, সাদা প্যান্ট, সাদা গেঞ্জি, সাদা একটা ক্যাপ পরে যেত। আর সবাই বলতো, মানে আমাদের এখানকার মধ্যে ওই একা খেলা শিখতে যেত, ভোরবেলা যেতে হতো তো। তা ওর বাবা তাও টানা 3 বছর নিয়ে গেছে, তখন মন মেজাজ ওর খারাপ হয়ে গেছে। বাড়িটা করতে গিয়ে একজন আমাদের অনেক টাকা পয়সা চোট করে দিয়েছিল, তো একজনকে বিশ্বাস করেছিলাম, সে কি করেছে, বাড়ি করে দেবে বলে আমাদের সমস্ত টাকা পয়সা নিয়ে মানে পালিয়ে গেছে। তারপর পুরো বাড়ির ঝামেলাটা আমাদের ওপর পড়লো। তখন আস্তে আস্তে মানে নানা রকম চিন্তা ভাবনা, বুঝতেই তো পারছো।
মানে আমরা ছিলাম বাপের বাড়িতে ঘর করে, শাশুড়ি শ্বশুর মশাই ছিল রাস্তায় ঘর করে, বাড়িটাও ভেঙে বসেছিল। তখন পরিস্থিতিটা এমনই যে চারদিকে আর সামলিয়ে উঠতে পারেনি। যাক, সেই সব দিন চলে গেছে, কিন্তু এখন ওই যে আফসোস লাগে। তো ওকে বলি, বাবা তোর তো মনে একটা কষ্ট আছে যে বাবা মা খেলাটা শেখালো না। বলো, ও মা না না, ওটা আমার ভাগ্যে ছিল না। আর এদিকে পটলের তরকারি হয়ে গেছে, আর রান্না আজকে সেরকম কিছু না। তাই আমাদের ও ঘরে এসছে, ছেলে তো নেই, এসে বললো তোমার 2 রকম রান্না, তাই সেরে উঠতে পারো নি? আমি বললাম না, যদি তুমি একটু বসো তবে উচ্ছে ভাজাটা দিতে পারবো, নাহলে তোমাকে শুধু পটল আর ডাল দিয়েই খেতে হবে। তা না, মানে যে রান্না মানে ও ঘরে ঢুকেছে তারপরেই ওর ফোন এসছে। আর এই দেখো আজকে ধনেপাতা দিয়ে পটলের তরকারিটা করেছি। এটা খেয়ে তো আমাদেরও বললো যে খুব ভালো হয়েছে। আর খেতে মানে বসেছে একটু পরেই, উচ্ছে ভাজার পর, কেননা যখন খেতে বসবে তখন চলে এসছে একটা ফোন, নিচে চলে গেল স্নান করে, যার জন্য আমি একটু সময় পেয়ে গেলাম। আর সময়টা পেয়েছি বলে পটলটাও করে নিয়েছি। কি বললাম, দোকানের দিকে গেছে, আমি এদিকে উচ্ছেটা একটু ভেজে ওকে দিয়ে দিই। কেন বলো তো, ডাল আর পটল তো প্রথমে একটা ভাজা না দিলে ছেলে মানুষ কেমন লাগে, নিজেরা খাই ঠিক আছে। এই যে এখন উচ্ছে ভাজা কয়টা ওকে দিয়ে দেবো। যদি না যেত তাহলে আর হতো না, তাহলে এসে খেতে স্নান করেই খেয়ে নিত। স্নান হয়ে গেছে, এখন নিচে আবার রয়েছে না, অর্ধেক ভাত রেখে উঠে যেতে হলো। গেঞ্জিটা পরে যাও, কি করবো, ওই দোকানে এসেছে, এই পটল দিয়ে মেখেছে সবে। আর এই জন্য যখন ফাঁকা হবে এসে আবার একটু ডাল এত ভালো খাই, সেই ডাল যার গরজে করলাম, শুধু পটল দিয়ে একটু ভালো হয়েছে, পটল দিয়ে একটু খেয়েছে। ডালটা ধরাই রয়েছে, এখন কী করবে, বৃষ্টির মধ্যে 3-4 জন এসে দাঁড়িয়ে রয়েছে। ছেলে না থাকলে এই সমস্যাটাই, আমি তো পারিও না। তবে একটু পটল দিয়ে খেয়েছে, আর ডালটা তো এখনও দিতেই পাইনি, পুরো ধরাই রয়েছে। মুষলধারা বৃষ্টি, বেরোচ্ছে এখন গাড়ি চালাতে, ভালোই বৃষ্টি। আবার এর ফোনে এসেছে বৃষ্টি। চলো দেখো, আমি এদিকে সন্ধ্যা পুজো দিয়ে না রেডি হয়ে রয়েছি জানো। সকালেও মন্দিরে যেতে পারলাম না, এখনও মন্দিরে যাব বলে, আজকে শনিবার একটু মন্দিরে যাব, দেখছি এখন কী করি। এমন বৃষ্টি নেমেছে, আমাদের ও গাড়ি নিয়ে বেরোবে, বেরিয়ে যাচ্ছে। না হলো কালকের থেকে এই পর্যন্ত 5টা নাইটি ভেজা, ওই একটা এই কিছুক্ষণ আগে গা ধুলাম, কালকে রাতের ওইদিকে মানে ছিল 3টে রাত্রেবেলা ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো সব ভেজা। কি করা যাবে, এত বৃষ্টি হলে তো ভেজা হবে। আর ছেলে তো সারা দিনে বাড়ি আসলো না, তা ওদের টিমটা নাকি জিতেছে, কালকে আবার খেলা, কালকে সারাদিন টিম জিতেছে, মানে কাল 32টা টিমের খেলা, তার মধ্যে যে 16টা টিম সিলেক্ট হয়েছে আগামীকাল খেলা, সেটা আগামীকাল, কালকে আবার সারাদিন। আমি দেখে বেরিয়ে গেল, গেটটা টানি, যদি একটু বৃষ্টি কমে তাহলে ফুরুত করে মন্দিরে দৌড়বো। যাব, আজকে শাড়ি পরে গেলাম না, যা বৃষ্টি হচ্ছে, ঘরে বসে রয়েছে, মন্দিরের ঘন্টার আওয়াজ পাচ্ছি, ভাল লাগছে না। দূর যাই, ছাতা মাথায় নিয়ে যাই, ছাতাটা আবার আজকে চুড়িদার পরেই যাবো। আবার ছেলে যদি চাবির জন্য আসে, ছেলে তো সারাদিন আসেনি, যাই তো দেখা। দেখো বৃষ্টিতে বেরিয়ে গেছি ছাতা নিয়ে, ঠাকুরের আরতি হচ্ছে গো, আরতি হচ্ছে। যাক, কি জানি আজকে একটু বাতাসও দিতে পারলাম না, আজকে একটু ধূপকাঠি মোমবাতি কিছু এখন দোকানে আজকে তো ফল বাতাসা কিছু নিয়ে আসিনি। তারপরে দোকানে গেছিলাম, গিয়ে সেখান থেকে ধূপকাঠি মোমবাতি আর মা কালীর জন্য 2টো লাড্ডু আর বড় ঠাকুরের জন্য 2টো লাড্ডু মানে কিনে তারপরে দিলাম। আমি যখন গেছি তখন ও পুজো হয়নি, তারপরে পুরোহিত মশাইকে বললাম মেশো দেবো, বলে দে তোর ইচ্ছা হয়েছে তুই দে।
আর গতকালও ছেলের জন্মদিন গেছে, একটু মন্দিরে এসে যে পুজো দেবো তাও দেওয়া হয়নি। তা আমি বেশিরভাগ শনিবার বড় ঠাকুরকে দিই, আজকে মা কালীকেও 2টো লাড্ডু দিলাম। আর আজকে প্রসাদ অনেক ছিল, কিন্তু যেন লোকজন আসেনি, বৃষ্টি তো, তাই মন্দিরে সিন্নিও কিছু রয়ে গেল, কেননা বয়স্ক মানুষরা আসেনি। সারাদিন তো ট্যাপ ট্যাপ বৃষ্টি, আর তাও একটু বৃষ্টিটা যেই ধরেছে তখন প্রসাদটা মাখা হয়েছে, তখন হাতে হাতে কিছু নিয়ে গেছে, কিন্তু প্রসাদ দিতে দিতে মাঝে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে দেখো মন্দিরে কত দোপাটি ফুলের চারা, তাই দেখছিলাম, ফুল হয়নি, আমার বাড়ির গাছের মতোই। আর আজকে প্রসাদ নিতে বেশি লোক আসেনি বৃষ্টিতে। গাছগুলো দেখি, ও যে দোপাটির চারাগুলো, ফুল হয় নাই কিন্তু। হ্যাঁ যায় না অঞ্জনাদি বাড়িতে, না ও রোববার দিন নেয়। হ্যাঁ এই আঁচলের মধ্যে একটু বেঁধে নে না। মন্দির থেকে এই আসলাম, দেখো কপালে সিঁদুর টিঁদুর কি অবস্থা। এসে গা হাত পা আবার ধুয়ে নিলাম। আর আজকে একটু মা কালীর প্রসাদও পেলাম। মা কালীর প্রসাদ যে শেষ পর্যন্ত থাকলে পাওয়া যায়, তা মা কালীর প্রসাদটা ঘরে নিয়ে আসলাম। এই যে মা কালীর প্রসাদটা দিয়েছে। আর হচ্ছে আজকে জানো মন্দিরে প্রসাদও বেশি হয়েছে, এই বৃষ্টির জন্য সিন্নি মেখেছে যে, এখনও 10-12 গ্লাস সিন্নি এক্সট্রা রয়ে গেছে। আমি তো আমার শাশুড়ি মার জন্য একটা ওই যে ছোট্ট একটা ক্যান আছে ওটা নিয়ে যাই, আর আমি তো বলতে নেই সিন্নি ওই একটুখানি প্রসাদ মুখে দিই। আর ছেলেটাকে নিয়ে চিন্তা করছি, সারাটা দিনে তো আসলো না, ফোনে কথা হয়েছে, কখন ঢুকে তারও ঠিক নেই, তার মধ্যে খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই, কি খেয়েছে না খেয়েছে, খেয়েছে তো নিশ্চয়ই কিছু, কিন্তু মায়ের মন একটা চিন্তাও তো লাগে। রাতে একটু আটা মাখবো, আটা মাখতে হবে। আর ভাবছি গতকাল সেই ঝিরিঝিরি আলু ভাজার জন্য অনেকটা আলু এক্সট্রা রয়েছে ফ্রিজে, ভাবছি ওটা না কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমাদের ওটা আলু খেতে চায় না, কি করব, অনেকটা কাটা আলু রয়েছে। ঠিক আছে, ব্লগটা শেষ করি, বৃষ্টি তো চ্যাপচ্যাপ করে পড়েই যাচ্ছে। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। শুভরাত্রি, টাটা।